শীত মানেই তো পিঠে পায়েস নানান রকম খাবার। আজ আমি বানালাম চুষি পিঠের পায়েস। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। চুষি পিঠে পায়েসের জন্য প্রথমে আমি চুষিটাকে তৈরি করে নেব। আমি 1 কাপ জল দিয়েছি, জলটাতে একটু নুন দিয়ে জলটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে। 1 হাতে শুকনো চালের গুঁড়ো দিতে হবে এভাবে, আরেক হাতে সুন্দর করে এভাবে নাড়তে হবে যাতে চালের গুঁড়োটা ডেলা পাকিয়ে না যায়। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে। এটা করতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটে এটা হয়ে যায়। দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। হাত দিয়ে ধরা যায় এরকম একটু ঠান্ডা হলেই এই ডোটাকে এভাবে ডলে ডলে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। ডোটা যতটা মসৃণ হবে চুষিটাও ঠিক ততটাই সুন্দর হবে। রুটি বেলার চাকিতে একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এবার হাতের এই অংশটা দিয়ে ঘষে চুষিটা তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু করে মিশ্রণ নিতে হবে। যতটা বড় করবেন ঠিক ততটাই মিশ্রণ নিতে হবে। আমি খুব ছোট ছোট করেছি, সেজন্য খুব অল্প অল্প করে নিয়েছি। 2-3টে করার পরেই দেখবেন হাতের স্পিডটা বেশ সুন্দর হয়ে গেছে। আমার সবগুলো চুষি তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব। 1 লিটার দুধে সাধারণত 1 মুঠো বা 100 গ্রাম চাল লাগে। আমি এখানে হাফ মুঠো বা 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি চুষি দেব সেই জন্য চালটাকে কম নিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে 2টো এলাচ আর একটা তেজপাতা দিলাম। আমি দুধে 1 ফোঁটাও জল দেইনি, আর দুধটা বেশ ঘন, তাই এখানে আমার খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এতে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে যাতে চালটা নিচে বসে না যায়। চালটা সেদ্ধ হতে থাক। ওপাশে আমি চুষিটাকে ভেজে নিচ্ছি। প্যানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিয়ের মধ্যে আমি চুষিটাকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিট ভেজে নিলেই হবে। এপাশে চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবেন চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে? এভাবে হালকা একটু চাপ দিলে চালটা হালকা একটু গলে যাবে, কিন্তু একটু জোরে চাপ দিলে চালটা ভেঙে যাবে। ঠিক এই সময়ে ভেজে রাখা চুষি পিঠেটাকে দিয়ে দিতে হবে। চুষি দিয়ে একটু নাড়তে হবে যাতে ভালো করে চালের সাথে মিশে যায় আর একটু সেদ্ধ হয় 2 থেকে 3 মিনিট। তারপর আমি লাল বাতাসা দিয়ে দিলাম। পায়েসটা আমি লাল বাতাসা দিয়ে করলাম। আপনারা চাইলে এটা চিনি, মিছরি বা গুড় দিয়েও করতে পারেন। খুব সামান্য একটু নুন দিলাম, এতে পায়েসের টেস্টটা আরও বেশি সুন্দর হবে। রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বেশি জাল দেব না, গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। একটু এরকম পাতলাই থাকবে, না হলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। চুষি তো অনেক বেশি রস টেনে নেবে, তাই একটু পাতলাই রাখতে হবে পায়েসটা। এই পায়েসটা খেতে কিন্তু মারাত্মক স্বাদ হয়। সারা ঘর পায়েসের গন্ধে মমো করছে। তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।